সবাইকে শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিগ ব্রেকিং আপডেট যদি বলা যায় সেটা হলো WBCS এর রেজাল্ট প্রকাশিত হয়েছে। WBCS এর কোন রেজাল্ট? WBCS 2021 গ্রুপ সি রেজাল্ট প্রকাশিত হয়েছে। বহু প্রতীক্ষিত রেজাল্ট। প্রায় আপনারা জিজ্ঞাসা করতেন, আমি বারবার আপনাদের বলেছিলাম যে পিএসসিতে মেম্বার সংখ্যা কম থাকার জন্য আপনাদের রেজাল্টের লেট হচ্ছে। তো লেটেই রেজাল্টটা বার হয়েছে আপনাদের। তো চলুন অফিসিয়াল পিডিএফ থেকেই আমরা কিন্তু দেখে নিই সমস্ত ডিটেলস। এই যে অফিসিয়াল পিডিএফ দেখতে পাচ্ছেন, জাস্ট পাবলিশ হলো পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, ডেট 11ই মার্চ 2024। এর সঙ্গে সঙ্গে কিন্তু আমি গতবার অর্থাৎ 20 গ্রুপ সি এরও কিন্তু তুলনা করব, সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো প্রথমত দেখি ভ্যাকান্সি কতগুলো। মাত্র 125টা ভ্যাকান্সিতে কিন্তু এবারে জয়নিং দেওয়া হচ্ছে, মানে পাশ করানো হচ্ছে। 125টা ভ্যাকান্সি রয়েছে মাত্র। সেখানে ইউআরের মাত্র কেন বলছি, কারণ এর আগের বারের ভ্যাকান্সিটা প্রায় দ্বিগুণ ছিল। ইউআরের ভ্যাকান্সি এখানে 59, ওবিসি এর ভ্যাকান্সি 15টা, ওবিসি বি এর ছিল 10টা, এসসি ছিল 26টা, এসটির 8টা, পিএইচ ভিএইচ এর 2টো, পিএইচ এইচআই এর 2টো, পিএইচ এলডিসিপির 1টা অ্যান্ড এসসি এলডি অ্যান্ড সিপির 2টো। এই টোটাল হচ্ছে 125টা পোস্ট। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট এক্সামিনেশন 2021 গ্রুপ সি সার্ভিস অ্যান্ড পোস্ট। প্রথমত দেখতে পাচ্ছেন ফার্স্ট যেটা সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম। এখানে দেখতে পাচ্ছেন যেটা যে আমাদের একজন সিলেক্ট হয়েছেন, নাম হচ্ছে ইমানুল হক, ওবিসি এর। পজিশন দেখুন, এইখানটা ভালো করে আপনারা দেখুন। প্রত্যেকে যারা রেজাল্ট চেক করবেন তারা তো দেখবেনই, বাকি যারা তারাও দেখবেন। এই যে সিরিয়াল নম্বর 1, তার কিন্তু পজিশন ইন দ্য মেরিট লিস্টে 175। তো একদম এপাশে রয়েছে কিন্তু সিরিয়াল নাম্বার, তারপর নাম, তারপরে কোন ক্যাটাগরি, এবং তারপরে রয়েছে পজিশন ইন দ্য মেরিট লিস্ট, মেরিট লিস্টে কত পজিশন ছিল। ঠিক আছে, এবার এরপরে দেখুন, তো এই যে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, তো একজনকে দেওয়া হয়েছে। দেন জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা জয়েন্ট ভিডিও যেটা, সেখানে কিন্তু অনেকজনকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। মানুষী ফারুক ফার্স্ট, এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী অ্যান্ড পজিশন ইন দ্য মেরিট লিস্টে তার কিন্তু টোটাল মূল মেরিট লিস্টে কিন্তু 8 নম্বর। এরকমভাবে আপনারা প্রত্যেকেরটা দেখে নেবেন। টোটাল কিন্তু জয়েন্ট ভিডিওতে দেওয়া হয়েছে 15 জনকে। দেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কনজিউমার অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিস, এখানে কিন্তু বেশ এখানে মাত্র 2 জনকে দেওয়া হয়েছে। দেন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1, এখানে কিন্তু অনেকজন পেয়েছেন। আপনারা দেখুন টোটাল এখানে প্রায় 64 জন সিলেকশন পেয়েছেন। দেন অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, এটাতেও বেশ অনেকজন সিলেকশন পেয়েছেন। টোটাল 39 জন এখানে কিন্তু সিলেকশন পেয়েছেন। দেন অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার ইরিগেশন, এখানে কিন্তু 4 জন সিলেকশন পেয়েছেন। এবার আসা যাক অফিসিয়াল কাট অফ। এবারে যেটা অফিসিয়াল কাট অফ সেটা হচ্ছে দেখুন, ইউআরের কাট অফ গেছে কিন্তু 839.20, ওবিসি এর কাট অফ গেছে 804.75, ওবিসি বি এর কাট অফ গেছে 821.98, এসসির কাট অফ গেছে 774.13, এসটির কাট অফ গেছে কিন্তু 694.08, পিএইচ ভিএইচ এর কাট অফ গেছে কিন্তু 703.57, পিএইচ এইচআই এর কাট অফ গেছে কিন্তু 756.67, পিএইচ এলডি অ্যান্ড সিবির কাট অফ গেছে 778.66, এসসির কাট অফ গেছে কিন্তু এসসি এলডি অ্যান্ড সিবির কাট অফ গেছে কিন্তু 627.05। ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট নো সেপারেট ইন্ডিভিজুয়াল ইমিটেশন লেটার উইল বি সেন্ড, অর্থাৎ কাউকে ইন্ডিভিজুয়ালি ইমিটেশন লেটার সেন্ড করা হবে না। তো কারা সিলেকশন পেলেন, প্রথমত কারা সিলেকশন পেলেন অবশ্যই জানাবেন। আপনাদের কিন্তু কনগ্রাচুলেশনস এই চ্যানেলের পক্ষ থেকে। আপনারা সার্ভিস জীবনে খুব মানুষের জন্য কাজ করুন, সেই আশীর্বাদই করবো। এবং তার সাথে সাথে বা সেই অনুরোধ থাকবে, আশীর্বাদ বলা ভুল, অনুরোধ থাকবে, কারণ অনেকেই আমার থেকে অনেকে বড়। তো সেই অনুরোধ রাখবো যে আপনারা আপনাদের যে কর্মজীবন সেখানে মানুষের জন্য অবশ্যই যতটা ডেডিকেটলি কাজ করা সম্ভব সেটা করবেন। এরপরে আপনারা জানাবেন প্রত্যেকে, যারা সিলেকশন প্যানেল অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। এবং তার সাথে সাথে আপনাদের আরও একটা কথা, যদি কেউ আপনাদের জার্নি বা আপনাদের স্ট্র্যাটেজি কিছু শেয়ার করতে চান, তো আপনারা একটা ছোটো ভিডিও বানিয়ে টেলিগ্রামে, মানে যা বলার টেলিগ্রামে শেয়ার করে দেবেন, আমি সেটা কিন্তু এই চ্যানেলে পোস্ট করে দেবো। আলাদা করে ইন্টারভিউ বা এটসেট্রা আমি নিতে পারি না, বাট যদি কারো মনে হয় যে তার স্ট্র্যাটেজি শেয়ার করা দরকার এবং তার স্ট্র্যাটেজি দেখে ভবিষ্যতে ক্যারিয়ারে উদ্বুদ্ধ হতে পারেন বা অনেক কিছু শিখতে পারেন, অবশ্যই কিন্তু সেটা তিনি করতে পারেন। আমাকে টেলিগ্রামে পাঠিয়ে দিলে আমি এই চ্যানেলে তার নাম সহ পোস্ট করে দেবো। এবার আসা যাক যারা সিলেকশন পেলেন না, তো
দেখুন যুদ্ধে এরকমই হয়, যুদ্ধে হোক, খেলায় হোক, পরীক্ষায় হোক, কিছু জনের মুখে সাফল্যের হাসি ফুটবে, কিছু জন নিরাশ হবেন, এটা স্বাভাবিক। তো এই জিনিসটাকে মেনে নিয়ে গিয়ে আবার কিন্তু নতুন করে শুরু করুন আপনারা। আপনাদের জন্য অনেক বেস্ট উইশেস রইল, যাতে আপনাদেরও নাম ভবিষ্যতে এরকম মেরিট লিস্টে থাকে। এবার আসা যাক আমাদের এর আগের বার কী হলো রেজাল্টে, সেটা আমরা একটু যদি দেখে নিই, মানে আগের বারের সঙ্গে কতটা তফাৎ ভ্যাকেন্সি এবং কাট অফ অনুযায়ী। এবারে কাট অফটা আমি আপনাদের আরও একবার আপনাদের সামনে রাখছি। 839 হচ্ছে ইউআরের কাট অফ, 839.20। দেন তারপরের অন্য ক্যাটাগরির। এবার আমরা এর আগের বারের কাট অফটা যদি আমরা দেখে নিই এবং ভ্যাকেন্সিটা দেখে নিই, এটা কিন্তু আগের বার অর্থাৎ 2020 গ্রুপ সি এর ভ্যাকেন্সি কিন্তু এটা। এখানে দেখুন টোটাল ভ্যাকেন্সি ছিল 217, এবার 125, এর আগের বার ছিল 217। আগের বার বেশ ভালো ভ্যাকেন্সি ছিল, এবার একটু কমেছে। তো আমরা ডিটেলসে যাচ্ছি না, গতবারের কাট অফটা দেখে নিই, তার সঙ্গে কতটা পার্থক্য হলো। গতবারের থেকে কিন্তু কাট অফ কমেছে। এবার দেখলেন 839 পয়েন্ট সামথিং। এখানে দেখুন গতবারে ছিল কিন্তু ইউআরের কাট অফ 856 ছিল, ওবিসি এরও কাট অফ বেশি ছিল 837.00, ওবিসি বি এর কাট অফ ছিল 842.01, এসসির কাট অফ ছিল 787.17, এসটির 710.82, এবং দেন অন্য ক্যাটাগরি পিএইচদের বা আর যা ক্যাটাগরি রয়েছে। তো গতবারের থেকে কাট অফ কিন্তু কম। এটা হচ্ছে কিন্তু গতবারের কাট অফ, গতবার ইন দ্য সেন্স গতবার বলা ভুল, 2020 ডাব্লিউবিসিএস গ্রুপ সি এর কাট অফ, আর আজকে যেটা বেরিয়েছে গ্রুপ সি 2021 রেজাল্ট। তো পার্থক্য দুটোর মধ্যে রয়েছে, আপনারা আশা করি সেটা দেখতে পাচ্ছেন। এবারের কাট অফ আবারও আপনাদের আরেকবার দেখিয়ে দিলাম। তো সবসময় যে কাট অফ বাড়ে তা নয়, কোশ্চেনের লেভেল, স্ট্যান্ডার্ড এটসেট্রার উপরে ডিপেন্ড করে, অনেক কিছু উপর ডিপেন্ড করে কাট অফ। তো একবার কাট অফ বেড়ে গেছে মানেই যে বাড়তে থাকবে সেটা সবসময় সেটা হয় না। এবারে কাট অফ কিন্তু তার প্রমাণ, গতবারের থেকে কিন্তু ভ্যাকেন্সি কম থাকা সত্ত্বেও কাট অফ কিন্তু কম হয়েছে। অর্থাৎ গতবার 217টা ভ্যাকেন্সি ছিল, সেখানে কাট অফ গেছিলো সম্ভবত 857 কি 58, এক্ষুনি আপনার দেখালাম। এবার কিন্তু সেটা 125টা ভ্যাকেন্সিতে 839.20 কাট অফ। তো আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে। ভিডিওটি যদি উপকারে আসবে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চ্যানেল ফার্স্ট টাইম হলে সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো মূল্যবান ইনফরমেশন এই চ্যানেল আপনারা সবার আগে পেয়ে গিয়ে থাকেন। আর অবশ্যই চ্যানেলের প্রথমবার হলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, এবং কোনো ফ্রেন্ড প্রিপারেশন যদি নেয় বা কোনো বন্ধু ছোটো ভাই বোন যেই প্রিপারেশনে, তাকেও কিন্তু চ্যানেলটা শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।